মকর রাশির মানুষদের জুলাই 2025-এ বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ মকর রাশির কোনো শনির সাড়ে সাথী চলছে না বা কোনো শনির ঢাইয়াও চলছে না, কিন্তু গ্রহের গোচর অবস্থান অনুযায়ী জুলাই মাসে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের যে বিষয়গুলিকে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে সেই বিষয়গুলি সম্পর্কিত ব্যাপারেতে এই ভিডিওতে বিস্তারিত বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় মকর রাশির দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো অতি অবশ্যই মকর রাশিফল জুলাই 2025 এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো, কারণ সেই ভিডিওতে নক্ষত্রফল সহ বলা আছে কোন কোন বিষয়তে বিশেষ সফলতা পাওয়া সম্ভব এবং মাসের কোন কোন সময়গুলি বা কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিও এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে রাখবো। প্রথমেই আমি বলবো যে রাশির চতুর্থ ভাবে অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসে মঙ্গল গ্রহ কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। মঙ্গল গ্রহ অগ্নিতত্ত্বের গ্রহ এবং অগ্নিতত্ত্ব ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে, অর্থাৎ সিংহ রাশিতে গোচর অবস্থান করছে। তার ফলে বেশ কিছু বিষয়তে কিন্তু মকর রাশির মানুষদের জুলাই মাসে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। রাশির দ্বিতীয়ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তেমনি কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও থাকছে রাশির দ্বিতীয় ভাবেতে সারাটি মাস। নিজের কথাবার্তার প্রতি অতি অবশ্যই কিন্তু জুলাই মাসে মকর রাশির মানুষদের খেয়াল রাখা উচিত হবে, কারণ রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে নিজের কথাবার্তার মধ্যেতে অনেকটাই কিন্তু চালাকিপনা লক্ষ্য করা যেতে পারে এবং সেই চালাকির দ্বারা কার্যোদ্ধার করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবে থাকছে, অষ্টম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকছে, তাই অনেক সময়তে কিন্তু সেই চালাকিপনা যার সাথে করা হচ্ছে সে কিন্তু ধরে ফেলতেও লক্ষ্য করা যেতে পারে এবং তার ফলেতে কিন্তু সম্পর্কের মধ্যে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে বলবো উত্তেজিত মনোভাবের ফলেতে নিজের কথাবার্তার এমন কিছু ব্যবহার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে যার ফলে কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্র অথবা পরিবারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে এবং দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা কিন্তু সারাটি মাস কম বেশি লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের জুলাই মাসেতে। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ যে ভিডিওটি তোমরা দেখছো তোমাদের এই ভিডিও থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরতে পারছি এবং ভিডিওটি তোমাদের কাছে যথেষ্টই ভালো লাগছে বা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে দিতে পারছি। আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করবে, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো তোমাদের সকলকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। কমেন্টস বক্সে ভক্তি ভরে অন্তত পক্ষে 3টে বার জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মাতারার আশীর্বাদে দেখবে অনেক কিছু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং অনেক বিপদ আপদ থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। রাশির তৃতীয় ভাবে তো কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে, হ্যাঁ, এবং রাশির প্রথম ভাবে অধিপতি কিন্তু শনি গ্রহ গোচর অবস্থান করছে রাশির তৃতীয় ভাবেতে। কাঁধের কোনো সমস্যা বা যন্ত্রণাও কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো যাত্রা কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাবে এবং সেই ছোটখাটো যাত্রার ফলেতে শারীরিক অসুস্থতা, চোট বা আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে মকর রাশির মানুষদের জুলাই মাসেতে। যানবাহন চালনার ক্ষেত্রেতে মকর রাশির মানুষদের বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে, তাই অতি অবশ্যই কিন্তু সেই দিকেও খেয়াল রাখা উচিত হবে মকর রাশির মানুষদের। জুলাই মাসে মকর রাশির মানুষদের কাছেতে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে জমি, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার ক্ষেত্রেতে।
যদি জমি বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় করতে হয় জুলাই মাসে, তাহলে তার কাগজপত্রকে কিন্তু খুব ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই কিন্তু সঠিকভাবে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। সেই রকম হলে বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু ভালোভাবে গ্রহণ করা উচিত হবে। তাতে কিন্তু এই বিষয়তে কোনো অসুবিধা লক্ষ্য করার কারণ থেকে উদ্ধার হতেও লক্ষ্য করা যেতে পারে। যেহেতু চতুর্থ ভাব থেকে আমরা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিকে বিচার বিবেচনা করে থাকি এবং চতুর্থ ভাবের অধিপতি যেহেতু মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, তাই এই সকল বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। সাথে সাথে বলবো মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু জুলাই মাসে মকর রাশির মানুষদের অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। সমাজ বা সামাজিক ক্ষেত্রেতেও উত্তেজিত মনোভাবকে কিন্তু জুলাই মাসে অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে। নিজের কথাবার্তার জন্য কিন্তু সমাজেতে দেখবে অযথা অশান্তি সৃষ্টি হতেও লক্ষ্য করা যেতে পারে, অথবা পরিবারেতে হঠাৎ করে কিন্তু উত্তেজনাও সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে মকর রাশির মানুষদের অতি অবশ্যই কিন্তু জুলাই মাসেতে খেয়াল রেখে চলা উচিত হবে। তাহলেই কিন্তু অনেক কিছু বিষয়তে উন্নতি লক্ষ্য করতে পারবে। রাশির চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির একাদশ ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও আছে। ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত অনেক কিছুই মনোবাসনা মনের মধ্যে কিন্তু জাগতে বা চলতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু সেই সংক্রান্ত বাসনা পূর্ণের জন্য কিন্তু নিজের উদ্যোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে এবং তার ফলেতে ঋণ সংক্রান্ত ব্যাপারেতেও কিন্তু চাপ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও অতি অবশ্যই মকর রাশির মানুষদের বলবো যে খেয়াল রাখা উচিত, সঠিকভাবে বিবেচনা করে তারপরেই কিন্তু ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণের জন্য ঋণ গ্রহণ করা উচিত হবে। না হলে কিন্তু অযথা সেই ঋণের সাঁড়াশির চাপের মতো পড়তে লক্ষ্য করাও যেতে পারে। ভাগ্য সংক্রান্ত কাজেতে মকর রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই জুলাই মাসেতে উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে এবং সব কাজেতেই ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পরিশ্রম কিন্তু যথেষ্ট বৃদ্ধি করতেও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নিজের মধ্যে একটা তাগিদ থাকবে ভাগ্যের কিভাবে উন্নতি করা যায়। তবে যেহেতু রাশির নবম ভাবে শনি গ্রহ গোচর দৃষ্টি করছে, তাই সব কাজেই খানিকটা বাধা প্রাপ্তি অথবা ধীর গতিতে কিন্তু চলতে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু তার সাথে সাথে মাঝে মধ্যে ধৈর্যহীনতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই কিন্তু সেই দিকে মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে আবেদন থাকলো জুলাই মাসেতে ভাগ্য সংক্রান্ত যদি সফলতা পেতে হয় তাহলে অতি অবশ্যই নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত হবে। তাতে কিন্তু সফলতা আরো বেশি পরিমাণে পাওয়া সম্ভব হবে এবং জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্যতে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব জুলাই মাসেতে সেই সম্পর্কিত ভিডিওটি কিন্তু অতি অবশ্যই দেখে নিতে তোমরা ভুলো না। এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু সেই ভিডিওটি দিয়ে রাখলাম। বিবাহিত সম্পর্কের ব্যাপারেতে কিন্তু মকর রাশির মানুষদের জুলাই মাসেতে সত্যিই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু সেই পরিবর্তন বা উন্নতি অনেক ক্ষেত্রেই কিন্তু নিজের সামান্য ভুলের জন্য অসুবিধার সৃষ্টি হতেও লক্ষ্য করা যেতে পারে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে, আর মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু উত্তেজিত মনোভাবের ফলেতে বা উত্তেজিত ছোটখাটো কথাতে উত্তেজিত হওয়ার ফলেতে নিজের এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যেতে লক্ষ্য করা যেতে পারে, যার ফলেতে কিন্তু অযথা বিবাহিত জীবনেতে অশান্তিও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই সেই দিকে তো খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো জুলাই মাসের 16 তারিখ থেকে রাশির সপ্তম ভাবে রবি গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রেই কিন্তু এই রকম ধরনের বিবাদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এবং নিজের জেদের সাথে সাথে লাইফ পার্টনারের জেদও কিন্তু সেই সময় থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই মকর রাশি মানুষদের খেয়াল রাখা উচিত হবে এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসে ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি করবার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই উন্নতি যাতে নিজের ভুলে অবনতিতে না পরিণত হয় সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ নিজের কথাবার্তার দিকে। সাথে সাথে বলবো ধৈর্যহীনতার অভাব যাতে একেবারেই না ঘটে সেই দিকেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে।
জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।